হ্যালো গাইস, এই হলো Symphony Z40 এর একটা বক্স। এখন আমরা করব এর একটি আনবক্স করে ফার্স্টে পাবেন Z40 ডিভাইসটি। এরপরের সেকশনে আপনারা পাচ্ছেন একটি ব্যাক কভার, চার্জার, ডেটা কেবল এবং লাস্টলি ইয়ারফোন আর একটি ইউজার ম্যানুয়াল প্লাস ওয়ারেন্টি কার্ড। সো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। তাহলে এখন আমি আগে ফোনটাকে সেট আপ করে আসি, এরপর এর ফিচার্স নিয়ে ডিটেইলি আলোচনা হবে। সিম্ফনি Z40 এর দাম ধারণা করা হচ্ছে 10,490 টাকা, 3GB 32GB র্যাম রম ভার্সনের। আর শোনা যাচ্ছে এর নাকি আরেকটি ভেরিয়েন্ট হবে 4GB 64GB, তবে এর দামটা এখনো জানা যায়নি। তো যেহেতু আজকের ভিডিওটা ফার্স্ট ইমপ্রেশন, তাই এর ফিচার্স নিয়ে এখনই আমি ডিটেইলি আলোচনা করব না। আজকের ভিডিওতে শুধু আমি শেয়ার করব এই ফোনের কিছু হাইলাইটস আপনাদের সাথে। সিম্ফনি Z40 এই ফোনের লুকটা কিন্তু অনেকটাই রিয়েলমি 7 Pro এর মতো, তবে এটিকে হাতে নিলেই বোঝা যায় যে এটি প্লাস্টিকের তৈরি। আমার মতে এর ব্যাক পার্টে গ্লসি ফিনিশটা দিলে সব থেকে বেশি ভালো হতো, তাহলে এই ফোনের লুকটাও আরো সুন্দর হতো এবং দূর থেকে দেখলেও মনে হতো যে এখানে হয়তো গ্লাস ইউজ করা হয়েছে। ডিসপ্লে হিসেবে ফোনটির সামনে রয়েছে 6.5 ইঞ্চ এইচডি প্লাস 2.5D ডিসপ্লে। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হলো এই ফোনের সামনে থাকছে পাঁচ হোল ডিসপ্লে, আর আমার যতটুকু মনে পড়ে স্যামসুং এর আগে কখনো পাঁচ হোল ডিসপ্লে তাদের ফোনে ইউজ করেনি। সো এটা কিন্তু একদমই হিউজ একটা স্টেপ স্যামসুংয়ের পক্ষ থেকে। তো হার্ডওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G35, যেটা আমার মতে 10K বাজেট স্মার্টফোনের জন্য পারফেক্টলি বলা চলে। এই চিপসেটটি এআই পাওয়ার্ড এবং এটি অনেকটাই বাজেট গেমিং সেন্ট্রিক। সো ফুল রিভিউতে এর গেমিং নিয়ে একদম ডিটেইলি আলোচনা হবে। ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh, যা কিন্তু আমার মতে ভালোই হিউজ। আর এই সেম ব্যাটারি সেটআপ কিন্তু Symphony Z30 Pro, Z30 এখানেও ব্যবহার করা হয়েছিল। তো যাই হোক, এবার আসি এর ক্যামেরার কাছে। ক্যামেরা সেকশনে কিন্তু Symphony আমাদের একটা বেশ সারপ্রাইজ করেছে। এর রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি 13MP, আলট্রা ওয়াইড 5MP এবং ডেপথ সেন্সর 2MP। আর এই ফোনের সামনে থাকছে সারপ্রাইজিংলি 13MP সেলফি ক্যামেরা। ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার খাতিরে এই ফোন দিয়ে আমি টুকটাক ছবি তুলেছি। ছবিগুলো দেখে আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। বোঝা যাচ্ছে যে এখানে Symphony বেশ ভালো একটা ক্যামেরা ব্যবহার করেছে, আর এটি নিয়েও একদম ডিটেইলি আলোচনা হবে ফুল রিভিউতে। আরেকটি বিষয় যেটা আমি ভিডিও শুরুতে স্কিপ করে গিয়েছি, সেটা হলো এর রিয়ারে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্ক্যানারটার অ্যাকুরেসি আমার কাছে ভালোই মনে হয়েছে। জাস্ট আঙ্গুলা লাগামাত্রই ফোনটাকে আনলক করে ফেলছিল। সো কথা বলতে বলতে বর্তমানে প্রায় চলে এলাম ভিডিওর লাস্ট পার্টে, আর এরই সাথে শেষ হচ্ছে Symphony Z40 এর একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। ফুল রিভিউটা এসে যাবে আগামী সপ্তাহের মধ্যেই। আশা করি সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।